আপনি যদি বাংলার যুবশক্তি প্রকল্পের জন্য অনলাইন অথবা অফলাইন আবেদন করতে চান এবং আবেদন করে ৩,০০০ টাকা অথবা ২,০০০ টাকা পেতে চান, আপনাদের সবার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ নতুন আপডেট অনুযায়ী বলছি বাংলার যুবশক্তি প্রকল্পের জন্য কারা কারা আবেদন করতে পারবে, কাদের ৩,০০০ টাকা দেওয়া হবে, কাদের ২,০০০ টাকা দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে এখন বর্তমানে নতুন আপডেট অনুযায়ী যোগ্যতার নতুন শর্ত কি রাখা হয়েছে, কারা আবেদন করলে টাকা পাবে না, টু জেড বিস্তারিত আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে অনলাইন আবেদন করার সময় কি কি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস লাগবে ওই টপিক নিয়েও আলোচনা করব। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু সহজভাবে বুঝিয়ে বলছি। সবার প্রথমে বলে দিই, নতুন আপডেট অনুযায়ী যুবশক্তি প্রকল্পের জন্য কারা কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করলে টাকা পাবে না এবং কাদের ৩,০০০ টাকা এবং কাদের ২,০০০ টাকা দেওয়া হবে, এই সম্বন্ধে রাজ্য বাজেটে সমস্ত কিছু পয়েন্ট উল্লেখ করা রয়েছে, ওইটা অনুযায়ী আপনাদের বলছি। এখানে বলা হচ্ছে ২১ থেকে ৪৫ বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্যে অক্টোবর ২০২৬ থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। মানে এখানে এজ লিমিট কি যা হয়েছে, যদি আপনার বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হয়ে থাকে আবেদন করতে পারবেন। ওকে, এবার বলা হচ্ছে অক্টোবর মাস থেকে এখানে অনলাইন আবেদন শুরু হবে এবং এই যুবশক্তি প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারবেন। এই স্কিমে গ্রাজুয়েট বেকারদের জন্য মাসে ৩,০০০ টাকা, অন্যদের মাসে ২,০০০ টাকা ভাতা দিয়ে হবে। মানে আপনি যদি গ্রাজুয়েশন পাস যোগ্যতায় এই যুবশক্তি প্রকল্পের জন্য আবেদন করে থাকেন, অবশ্যই আপনি প্রতি মাসে ভাতা টাকা হিসাবে ৩,০০০ টাকা পাবেন এবং যদি আপনার যোগ্যতা গ্রাজুয়েশনে এর নিচে হয়ে থাকে, মানে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক পাস, এই সমস্ত কোয়ালিফিকেশন থাকলে আপনি কিন্তু মাসিক ২,০০০ টাকা পাবেন। ওকে, এবার এই সম্বন্ধে আরো গুরুত্বপূর্ণ পয়েন্টটা পরে উল্লেখ করা রয়েছে। বলা হচ্ছে এই কর্মসূচি যে সকল পরিবারের আয় বছরে ১,০০,০০০ টাকার কম, এখানে বছরে হবে না, এটা কিন্তু মাসিক হবে। পরবর্তীতে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা উল্লেখ করে বলেছেন এটা কিন্তু বছরে হবে না, মাসিক যদি ১,০০,০০০ টাকার নিচে হয় এখানে কিন্তু অবশ্যই আপনি আবেদন করতে পারবেন। তারপরে বলা হচ্ছে যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না তারাই কিন্তু আবেদন করলে টাকা পাবে। অর্থাৎ আপনি যদি অন্য কোনো সামাজিক প্রকল্প টাকা পেয়ে থাকেন, অবশ্যই কিন্তু এই প্রকল্পে টাকাটা পাবেন না। মানে আপনি হয়তো অন্য কোনো সামাজিক প্রকল্প, যেমন হয়তো আপনি পিএম কিষাণ টাকা পাচ্ছেন, কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন, তাহলে কিন্তু এই প্রকল্পের আওতায় টাকা পাবেন না, এমনটাই কিন্তু বলা হচ্ছে। এবং এখানে বলা হচ্ছে সেই সব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে যাদের মাসিক ইনকাম ১,০০,০০০ টাকার কম এবং যারা সামাজিক অন্য কোনো প্রকল্পে টাকা পাচ্ছেন না, অবশ্যই তারা কিন্তু আবেদন করলে টাকা পাবে। এবার আপনাদের বলে দিই, যারা আপনারা বাংলার যুবশক্তি প্রকল্পের জন্য অনলাইন আবেদন করতে চান, এখানে অনলাইন আবেদন করার সময় কি কি ডকুমেন্টস লাগবে এই সম্বন্ধে এখানে বলা হচ্ছে। এখানে অবশ্যই আবেদনকারীর আধার কার্ড লাগবে, আবেদনকারীর ভোটার আইডি কার্ড লাগবে, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট লাগবে। মানে আপনি হয়তো গ্রাজুয়েশন পাস যোগ্যতায় আবেদন করছেন, তাহলে কিন্তু গ্রাজুয়েশনের মার্কশিট ও সার্টিফিকেট লাগবে, ব্যাংক পাসবই লাগবে, পাসপোর্ট সাইজের ছবি লাগবে, স্থায়ী বাসস্থানের প্রমাণ হিসাবে আপনাকে স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট জমা করতে হতে পারে এবং ইমেল আইডি, মোবাইল নাম্বার লাগবে। এই কয়েকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস অবশ্যই লাগবে অনলাইন আবেদন করার সময়। এবার অনেকেই আপনারা হয়তো ওয়েট করছেন আবেদন শুরু হবে, এমন কিন্তু কোথাও উল্লেখ করা ছিল না কিংবা কোথাও কিন্তু ঘোষণা করা। ফাইনালি যুবশক্তির প্রকল্প আপডেট খুলে গেছে। আজ থেকে ফর্ম ফিল আপ চালু করতে হবে। ফর্ম বাউচারে গিয়ে শুভশক্তি বলে সার্চ করবেন, প্রথম যে যুবশক্তি বলে সার্চ করবেন, প্রথম যে ওয়েবসাইটটা আসবে বাংলার যুবশক্তি, ওটাই ক্লিক করবেন। ক্লিক করে অফিসিয়াল পেজ খুলে যাবে। তারপর ডেস্কটপ মোবাইল থেকে ফর্ম ফিল আপ করলে ডেস্কটপ সাইট অন করে নেবেন। তারপর অফিসিয়াল লগইন বলে একটি অপশান আছে, ওখানে ক্লিক করে প্রথমে আপনার মোবাইল নাম্বার, তারপর ক্যাপচার দিয়ে ভেরিফাই করবেন। তারপর আপনার ফোনে একটি ওটিপি আছে, ওটিপি দিয়ে লগ ইন করবেন, দিয়ে ওখান থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে।